ভালো আছেন ইমাম সাহেব? মাশাআল্লাহ। আমাদের ইমাম সাহেবদেরকে ইজ্জত সম্মান করতে হবে, কিছু করতে হবে না। মসজিদের ইমাম সাহেব আল্লাহর ঘরের সাথে সম্পর্ক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে ইমাম সাহেব মাওলানা সাহেবদের সম্মান, এই যে বিহেভিয়ার, হুজুর এলে তাকবীর দিতে 3.5 কিলোমিটার দিয়ে নিয়ে আসে। কোনদিন ইমাম সাহেবের জন্য তাকবীর দিয়েছেন? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বছরে একবার এসে যদি তাকবীর পা, তাকবীর বড় হক রাখে, জোরে বলুন। কিন্তু আমরা করি না কেন? আমাদের মনে হচ্ছে ইমাম সাহেব ঘরের লোক। আপনার ছেলে রাত্রি 12টায় কাঁদছে, পানিটা ইমাম সাহেবের কাছে গিয়ে ফুঁক দিয়ে দিয়েছে। ছেলে গ্রামে ভূত ধরে নিয়েছে, জিন ধরে নিয়েছে, ফুঁক দিয়ে, কিন্তু তারপরে ইমাম সাহেবের সম্মান আমাদের কাছে নেই। ইমাম সাহেব 4 দিনের জায়গায় যদি 5 দিন ছুটি নিয়ে নেয়, চা দোকানে বসে বসে যে লোকটা নামাজ পড়েনি সেই লোকটা ইমাম সাহেবের বিচার করবে। আপনি বলুন তো, আজকের ওয়াজ কিন্তু ওয়াজ করছি না, শুধু বিহেভিয়ারের কথা বলছি। আমরা কোথায় ব্যর্থ? যেখানে তাকাবেন সেখানে ব্যর্থ। ইমাম সাহেবের বিচার বেনামাজি লোক করছে, ফাসেক ফাজের লোক করছে। যে নামাজ পড়েনি সে লোক ইমাম সাহেব বিচার করছে, তার যোগ্যতা আছে। ইমাম সাহেবের জুতোতে যা আছে তার মাথায় তা নেই। সে যত বড় ব্যারিস্টার হোক, যত বড় প্রফেসর হোক, যত বড় কি বলে পণ্ডিত লোক হোক, যত বড় কোটিপতি হোক, পীরের আওলাদ পীরদের ছেড়ে দেন। একজন ইমাম সাহেব যদি একটা বেনামাজি লোক ইমাম সাহেব বিচার করে, ইমাম সাহেবের পায়ের জুতোতে যা আছে ওই বেনামাজি মাথায় নেই, এটা মাথায় রাখুন। আমি কোন অইসলামী কথা বলছি না। কেউ বলবে হুজুর এত বড় কথা বলে দিল। হ্যাঁ ভাই, এটা ইসলামের কথা। একটা ফাসেক, একটা ফাজের গ্রহণযোগ্য কথা শরীয়তের মধ্যে তার সাক্ষ্য নেওয়া যাবে না, জোরে বলুন। এটা আমার নবীর কথা। তোমার যদি এতই প্রেস্টিজ থাকে তুমি মসজিদে নামাজ পড়ো, তুমি শিক্ষিত লোক, তুমি সবার আগে ইমাম সাহেবের বিচার করবে। ইমাম সাহেবের ভুল হলে তুমি ইমাম সাহেবকে ধরবে। তুমি শিক্ষা করেছো ইসলামের জন্য করনি, তুমি দুনিয়ার জন্য করেছো। আমার ইমাম হচ্ছে আমার দ্বীনের লোক, তার বিচার করার অধিকার তোমার। জোরে ঠিক বলছি না ভুল বলছি? এইটা করতে গেলে আমরা ইসলাম, এইটা ইসলামের আদর্শ। ইমাম সাহেব এসে গেলেন বলে ব্যাপারটা বললাম। তারা যখন বেরিয়ে চলে যায়,